আজকে আমি শেয়ার করব বন্ধুরা, একদম সিম্পল আর ইজি অথচ খুবই টেস্টি একটা আলু করেলা ভাজার রেসিপি। এই রেসিপির জন্য আমি 3 টেবিল স্পুন সর্ষের তেল গরম করেছি, দিয়ে দিয়েছি হাফ চামচ সর্ষে আর 2টো শুকনো লঙ্কা। সর্ষেটা একটু ফুটতে যখন শুরু করবে তখন আমি দিয়েছি আলু, পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম, খোসা সমেত কেটে রেখেছিলাম। এবার আলুটা দিয়ে ফ্রাই করতে হবে। ফ্রাই করতে করতে এইরকম যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে আলু, তখন আমি দিয়ে দেবো করলা, আগে থেকে কেটে রেখেছিলাম গোল গোল করে। করলাটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট একটু নেড়ে চেড়ে নিতে হবে, ফ্রাই করতে হবে মিডিয়াম ফ্লেমে। এবার আমি দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচ মতন হলদি পাউডার আর স্বাদ মতন নুন। এবার নুনটা দেওয়ার পর আবারও নাড়তে হবে। আমি ছোটো চামচের 1 চামচ মতন নুনটা দিয়েছিলাম। এবার নাড়ার পরে এবার দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে আবারও নাড়তে হবে ভালো মতন। 2 থেকে 3 মিনিট নাড়ার পরে এবার লিডটা লাগিয়ে দেবো, ঢাকনাটা লাগিয়ে দেবো 2 মিনিটের জন্য একদম লো ফ্লেমে। 2 মিনিট পরে লিডটা সরিয়ে এবার আবারও নাড়বো, উপর থেকে নিচে পর্যন্ত এইভাবে নাড়তে হবে। ফ্লেম কিন্তু আমাদের লোতে আছে বন্ধুরা, কারণ আলুটাকে করলাটাকে তো ফ্রাই করতে হবে ভালো মতন, এই জন্য লো ফ্লেমে আমি করছি। এবার দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দেওয়ার পরে ভালো মতন নাড়বো। 1 থেকে 2 মিনিট এইভাবে নাড়বো বন্ধুরা। এটা খেতে কিন্তু দারুণ লাগবে, যখন খুবই সিম্পলভাবে বানিয়েছি। ডালের সঙ্গে, ডাল ভাতের সঙ্গে সাইড ডিশ হিসাবে খুব ভালো লাগবে। একবার অবশ্যই এটা ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।